হ্যালো বন্ধুরা, সবাই কি করছো? তো দেখো, আমার মাসিমণি আর মেসোমণি বেনারস গেছিলো, তো আমার জন্য এই জিনিসটা নিয়ে এসেছে। তো এটা আমার কাছে ভীষণ একটা ভালো লাগার জিনিস। তো তোমরা কি বুঝতে পারছো যে এটা কার মূর্তি? হয়তো রোদেতে বুঝতে পারছো না, চলো আমি দাঁড়াও ঘরের ভেতরে গিয়ে তোমাদের দেখাই। এই দেখো, এবারে নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হচ্ছে মা অন্নপূর্ণার মূর্তি। তো তোমরা তো সবাই জানো যে বেনারসে শিব মন্দিরের পাশেই আছে মা অন্নপূর্ণার মন্দির। তো ওখান থেকে আমার জন্য নিয়ে এসেছে। তো মা অন্নপূর্ণাকে আমি কোথায় রাখবো বলো তো? চলো, তার যেখানে স্থান সেখানেই রাখি। তার স্থান হচ্ছে কোথায়? আমাদের রান্নাঘরে, তাই তো? আমাদের রান্নাঘরে মা অন্নপূর্ণার জন্যই তো ধরো আমাদের দুবেলা খাদ্যের যোগান পাচ্ছি, তাই না? তো তাকে আমি কোথায় রাখি বলো? তার স্থান হচ্ছে রান্নাঘরে। তো সে আমার রান্নাঘরেই থাকুক। এই যে তার স্থান দেখো, যেখানে তার আশীর্বাদ পাওয়া যাবে। আমি তো মনে মনে ঠিক করেছি এবার থেকে আমি প্রত্যেক দিন মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপরে রান্না আরম্ভ করব। তাই না বলো? আমি যখন পেয়েছি মা অন্নপূর্ণাকে, তাহলে তিনি আমার রান্নাঘরেই বিরাজ করুক। আর এটা তো তোমরা নিশ্চয়ই হয়তো সবাই ছোটোবেলায় পড়েছো, ভারতচন্দ্র রায়গুণাকারের লেখা কবিতাটা। মা অন্নপূর্ণাকে কী বলেছিল ঈশ্বরী পাটনি? যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো আমরা মায়েরাও তো তাই চাই বলো, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। চলো, মায়ের কাছে আমরা এই বরই প্রার্থনা করি। আর তার সাথে সাথে তোমরাও সবাই ভালো থেকো, সুন্দর থেকো আর সুস্থ থেকো। প্রণাম মা অন্নপূর্ণা।